কাক, তুমি কৈলাস অবধি যেতে পারবে না। ওখানে আমাকে হেঁটেই যেতে হবে। দেবী পার্বতীর পুত্রকে এক ঝলক দেখেই আমি শীঘ্র ফিরে আসব। স্বামী শনিদেব, এমন কিচ্ছু করবেন না যাতে দেবী পার্বতীর সন্তানের জীবনে সংকট নেমে আসে। আপনার দৃষ্টি ওর থেকে দূরে রাখুন। সমস্ত দেবলোক আনন্দ পাচ্ছে ওর দিকে চেয়ে, শুধু আপনিই বঞ্চিত থেকে গেছেন ওর দিকে না তাকিয়ে। আমার কেবলমাত্র একটা দৃষ্টির প্রভাবে ওই দৈব বালকের এমন কি ক্ষতি হতে পারে? কি হয়েছে পুত্র? জানি না মা, আমার উদরে কেমন যেন হচ্ছে। তোমার তো খিদে পেয়েছে সোনা। তোমার আগমনে এতটাই সুখী হয়েছে যে তোমায় আহার করাতেই ভুলে গেছি। দেবী কামধেনু, সব দেবীদের আমার প্রণাম। মহাদেব, আজ আমাদের পুত্র প্রথম আহার গ্রহণ করবে। আপনি কোথায় স্বামী? আমি আপনার কষ্ট বুঝতে পারছি দেবী পার্বতী। আমিও এটাই চাইছি, যেন আমার স্বামী মহাদেবকে শীঘ্রই ফিরিয়ে আনেন। আমার প্রভু মহাদেব এই পাপী অধর্মী অসুরদের মধ্যে থাকতে বাধ্য হচ্ছেন। গজাসুরকে এর দণ্ড আমি অবশ্যই দেব। ক্রোধ সম্বরণ করো নন্দী, আর ওর সাথে যুদ্ধের চিন্তাকে ত্যাগ করো। কারণ যে কার্য খড়কুটো দ্বারা সম্ভব, তার জন্য খড়গ তুলে নেবার কি প্রয়োজন আছে? শ্রীহরি, এ কি বেশ ধারণ করেছেন? কেমন দেখতে লাগছে নন্দী আমাকে? প্রভু, আমি মহাদেবের ভক্ত, আর আপনার মায়া কিভাবে বুঝব? আমি তো শুধু এটুকুই জানি যে আপনি সবকিছুই করতে পারেন। জগতের কল্যাণের জন্য যে কোনো রূপ ধারণ করতে পারেন প্রভু। জগতের হিতার্থে আজ তোমাকেও গান গাইতে হবে নন্দী। আশা করি তোমার কণ্ঠ ততটাই মধুর যতটা তোমার ক্রোধ। মহাদেবের জন্য আমি সবকিছু করতে রাজি, সবকিছু। ধন্য আপনি প্রভু, আর ধন্য আপনার মায়া। মহাদেব, আপনি শীঘ্রই ফিরে আসুন, না হলে আপনার মিত্র বিষ্ণুদেব জানি না আমাকে দিয়ে আর কি কি করাবেন। বিষ্ণুদেব, নন্দী যদি না পারে, সঙ্গীতের কলা তো ছোটবেলা থেকেই আমার সহজাত। প্রণাম দেবী কামধেনু। আপনি তো সকলের দিব্য গোমাতা, আবহমান জীবনের সমৃদ্ধির প্রতীক আপনি। আপনার পবিত্র দুগ্ধ দিয়ে আমাকে আমার পুত্রের ক্ষুধা নিবারণের অনুমতি দিন। মাতা, আপনি এই শুভ কার্যে আমায় আহ্বান জানিয়ে ধন্য করেছেন।
মা চলো না। হ্যাঁ হ্যাঁ চলো। মাতা, আজ আমার দুগ্ধ আপনার দিব্য পুত্রের আহার হবে। আমি ধন্য। ভবিষ্যতে আপনার যখন আমাকে প্রয়োজন হবে আপনি নিঃসংকোচে আমাকে স্মরণ করবেন। এবার আমায় অনুমতি দিন মাতা। মনে হচ্ছে পুত্র স্নেহে দেবী পার্বতী এতটাই মোহিত যে উনি ভুলেই গেছেন আমরাও এখানে উপস্থিত। কিন্তু এতে ওনার দোষ নেই। পুত্রপ্রেমে মা মত্ত থাকবে সেটাই তো স্বাভাবিক। আমার মতে এই মুহূর্তে ওনাদের দুজনকে একান্তই ছেড়ে দেওয়া উচিত। আহ কি মধুর, কি সুগন্ধ। নিশ্চয় এই দুগ্ধ খেতেও সুস্বাদু হবে। এই দুগ্ধ তোমাকে তোমার পিতার মতো শক্তিশালী করে তুলবে সোনা। সত্যি মা? হুম। তাহলে আরো দাও না। শীঘ্রই তোমার সাক্ষাৎ তোমার পিতার সাথে হবে। উত্তম, অতি উত্তম। তোমাদের নৃত্য ঠিক তোমাদের মতনই সুন্দর। ত্রিলোক বিজয়ী গজাসুর তোমাদের নৃত্য দেখে আজকে প্রসন্ন হয়েছেন। সুরা, পাপী অসুর, শীঘ্রই মহাদেব তোমার উদর থেকে মুক্তি পেতে চলেছে। দেবী রোহিণী, স্বামী আপনি? আপনি আমার নিজের স্বামী চন্দ্রের তিরস্কার করছেন? তিরস্কার? আমি? আমি আপনার মনোযোগ নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছি, কিন্তু আপনি তো দেখছি অন্য কোনো ধ্যানে মগ্ন। স্বামী, অপার সৌন্দর্যধারী এই বালক আমাকে মন্ত্রমুগ্ধ করেছে। আপনার মতো এত সুন্দর উজ্জ্বল মুখের আভা, আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতোই ওর নেত্র, সবাইকে সম্মোহিত করার মতোই মধুর হাসি, ওর বাচনভঙ্গি, ওর প্রখর বুদ্ধি, সব অত্যন্ত মনোহর। কিন্তু দেবী, এই অদ্ভুত বালকটি আসলে কে? সেই অদ্ভুত বালক দেবী পার্বতীর পুত্র। আমাদের দেবীদের মোহিত করে তুলেছে। এমনই মনোহর দিব্য রূপ ওই বালকের। স্বামী, আমার মনে হচ্ছে যে আয়ু বৃদ্ধির সাথে সাথে ও আপনার থেকেও বেশি রূপবান আর আকর্ষক হয়ে উঠবে।
সব দেবতাদের মধ্যে সব থেকে অধিক সুন্দর আমি, কিন্তু একজন বালক আমার থেকেও বেশি সুন্দর এবং মনোহর। আশ্চর্য। সন্ধ্যা হয়ে এসেছে, আমাকে আর একটু অপেক্ষা করে রাত্রির অন্ধকারে লুকিয়ে ওখানে যেতে হবে, যাতে আমায় কেউ দেখতে না পায়। দাঁড়াও! তুমি আমার দৃষ্টি কোনো কিছুই এড়িয়ে যায় না। আমি এটা ভালোভাবেই জানি যে তুমি কে। তুমি নিশ্চয়ই আমার বিশেষ মনোরঞ্জন। তাহলে বিলম্ব কেন? আরম্ভ করো। এই প্রকাশ কোত্থেকে উৎপন্ন হচ্ছে? ও, চন্দ্রদেব এসেছেন। একদম উচিত কথাই বলেছিলেন দেবী রোহিণী। একজন বালকের এত দিব্য স্বরূপ এর আগে তো আমিও দেখিনি। চন্দ্রদেব, আপনার উজ্জ্বলতা একটু কমান, ঘুমোতে দিন ওকে। এইভাবে অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করাটা আমার অনুচিত হবে। আমার মনে হয় লুকিয়ে পিছন দিয়ে ঢোকা ভালো, আর সেখানে গিয়ে খুঁজতে হবে মাতা পার্বতীর পুত্র কোথায়। চন্দ্রদেবকে ধন্যবাদ, ওনার প্রকাশ আমাকে ওই বালককে খুঁজতে সাহায্য করবে। আমার এই অপমানের জন্য আমি আপনাকে অভিশাপ দিলাম। আমি ছাড়া আপনার দৃষ্টি যার উপরেই পড়বে তার জীবনে নেমে আসবে এমন দুর্ভাগ্য যা তার বিনাশ ঘটাবে। মনে হয় এটাই একটা সংকেত। আমার আর এগোনো উচিত হবে না। আমার দৃষ্টির ফলে যদি ওর অনিষ্ট হয় তো আমি নিজেই নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। যদিও বা নিজেকে বোঝাতে পারি, কিন্তু মাতা পার্বতীর ক্রোধ থেকে বাঁচবো কি করে? আমার মনে হয় আমি অহেতুকই এত চিন্তা করছি। দূর থেকে এক ঝলক দেখেই আমি আমার দৃষ্টি ঘুরিয়ে নেব, ওই বালকের কাছে যাবই না।
কি করে দেখবো ওকে? ওর মুখ তো মাতা পার্বতীর আঁচলে ঢাকা পড়েছে। মনে হচ্ছে সেটাই ঠিক হবে। আমার দৃষ্টি হয়তো এই বালককে বিপদেই ফেলতো। মনে হয় নিয়তিও সেটাই চাইছে। শনিদেব, চন্দ্রদেব, কোথায় যাচ্ছেন আপনি? এখনো তো আপনি ওই বালকের ঠিক মতন দর্শনও করেননি। প্রয়াস তো আমি করেছি চন্দ্রদেব, কিন্তু ওই বালক এখন ঘুমিয়ে রয়েছে। দেবী পার্বতীর আঁচলে ওর মুখ ঢাকা পড়েছে। ওকে দেখবার জন্য ওর নিদ্রা ভঙ্গ করা অনুচিত হবে। আর তাছাড়াও আমার দৃষ্টি তো অশুভই। আমার দৃষ্টির বদনাম তো সর্বজন বিদিত। শনিদেব, এবার ওর নিদ্রা ভঙ্গ হয়েছে আর জলাশয়ের জল নিয়ে খেলছে এখনো। আপনি নিশ্চয়ই এটাই চান যে আপনার দৃষ্টি যেন বালকটির ওপরে না পড়ে। তাহলে আমার জ্যোতি জলাশয় ওর প্রতিবিম্ব সৃষ্টি করবে। আপনি সেটাই দেখে নিন, আর এইভাবেই হয়তো ওই বালক আপনার দৃষ্টি থেকে এড়িয়ে থাকতে পারবে। কিছুক্ষণ দেখেই ঘুরিয়ে নেবেন আপনার দৃষ্টি। এতে কি এমন বিচলিত হবে সৃষ্টি? ধন্যবাদ চন্দ্রদেব, সঠিক পরামর্শ দিয়েছেন। ওর প্রতিবিম্ব দেখলে ওর কোনো ক্ষতি হবে না। এই জল যখন শান্ত হবে তখন আমি ঠিকই বালকের প্রতিবিম্ব দেখতে পাবো। এই তো, দেবর্ষী সঠিক বলেছিলেন। খুবই মনোরম রূপ এই দৈব বালকের। অতি মনোহর তার হাসি, মুক্তোর মতো ঝলমলে দাঁত, নক্ষত্রের মতো ঝলমলে তার ওই চোখ দুটো। অনুপম, অলৌকিক এই বালক। এর অদ্ভুত রূপের এক ঝলক তো আমি দেখলাম। অসাধারণ সুন্দর দৈব রূপ এই বালকের। কিন্তু এই এক ঝলক দেখে তো আমার মন ভরল না। হৃদয় তো তখনই তৃপ্ত হবে যখন পূর্ণরূপে দেখতে পাবো এই বালককে।
আমি কি অনর্থ ঘটালাম? কাক, তুমি কৈলাস অবধি যেতে পারবে না। ওখানে আমাকে হেঁটেই যেতে হবে। দেবী পার্বতীর পুত্রকে এক ঝলক দেখেই আমি শীঘ্র ফিরে আসব। স্বামী শনিদেব, এমন কিচ্ছু করবেন না যাতে দেবী পার্বতীর সন্তানের জীবনে সংকট নেমে আসে। আপনার দৃষ্টি ওর থেকে দূরে রাখুন। সমস্ত দেবলোক আনন্দ পাচ্ছে ওর দিকে চেয়ে, শুধু আপনিই বঞ্চিত থেকে গেছেন ওর দিকে না তাকিয়ে। আমার কেবলমাত্র একটা দৃষ্টির প্রভাবে ওই দৈব বালকের এমন কি ক্ষতি হতে পারে? কি হয়েছে পুত্র? জানি না মা, আমার উদরে কেমন যেন হচ্ছে। তোমার তো খিদে পেয়েছে সোনা। তোমার আগমনে এতটাই সুখী হয়েছে যে তোমায় আহার করাতেই ভুলে গেছি। দেবী কামধেনু, সব দেবীদের আমার প্রণাম। মহাদেব, আজ আমাদের পুত্র প্রথম আহার গ্রহণ করবে। আপনি কোথায় স্বামী? আমি আপনার কষ্ট বুঝতে পারছি দেবী পার্বতী। আমিও এটাই চাইছি, যেন আমার স্বামী মহাদেবকে শীঘ্রই ফিরিয়ে আনেন।